শুভ অন্নদা একাদশী 29/8/2024 বৃহস্পতিবার পবিত্র অন্নদা একাদশীর উপবাস। একাদশীর পারণ পরের দিন শুক্রবার সকাল 8:21 থেকে 9:46 মধ্যে বাংলাদেশের সময় এবং ভারতীয় সময় 7:51 থেকে 9:30 মধ্যে। এই অন্নদা একাদশীর ব্রত এবং ব্রতের মাহাত্ম্য জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একাদশীর পারণ মন্ত্র। একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। এই একাদশীর ব্রত এবং ব্রতের মাহাত্ম্য কি? ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর মাহাত্ম্য সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে মাধব, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই তিথিতে কেন একাদশী পালন করা হয় এবং এই একাদশীর মাহাত্ম্য কি তা জানতে আমার অত্যন্ত আগ্রহ বোধ হয়। আপনি কি আমায় এই অমৃত কথা শোনাবেন? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা তার এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরম দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন। ঋষিবারের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য ও পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আগামী 30শে আগস্ট 2024 ইংরাজি এবং বাংলায় 21শে ভাদ্র 1431 বঙ্গাব্দ শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পারণ পরের দিন পশ্চিমবঙ্গে শনিবার সকাল 5:21 থেকে 9:32 পর্যন্ত। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে, অর্থাৎ 3 দিনে অমাবস্যা বা পূর্ণিমা পড়লে অমাবস্যা বা পূর্ণিমার দিন ব্রহ্মমুহূর্ত শুরু হয়ে পরের দিন ও যদি ব্রহ্মমুহূর্ত শেষ হয়ে সকাল পর্যন্ত বর্ধিত বা বৃদ্ধি পায় তখন তার আগের দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়।
তাই পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়।